من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا. گفتے موسیٰ با خدا در کوہ طور گفتے محمد با خدا در عرش نور. اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا. صلاة يا رسول الله عليكم سلام يا جس کو شایا ہے عرش خدا پر جلوس اے او سلطان والا ہمارا نبی. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান আল্লাহ তাবারক ও তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে রজব মাসের শেষ জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ।
অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূর মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মুবারকে, যাকে আল্লাহ তাবারক ও তাআলা এই রজব মাসের 27 তারিখে আলমে দুনিয়া থেকে লামকানে নিয়ে তার দিদার দিয়েছেন। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মুবারকে, বিশেষ করে নবী পরিবারের সকল আওলাদে পাকের কদম মুবারকে। আজকের জুমার দিন, এটা তো এমনিতেই ইমানদারের জন্য ঈদের দিন, খুশির দিন। আর এর মধ্যে আরেকটি খুশি সংযুক্ত হচ্ছে, সেটা হলো আমাদের দয়াল নবীর আল্লাহর সাথে দিদারের দিন। ডবল খুশি, ডবল খুশি। দয়াল নবী আল্লাহর দিদারে গেছেন। নবীর প্রেমিকেরা খুশি না বেজার? নবীর প্রেমিকেরা খুশি। যারা নবীর দুশ্মন তারা খুশি না। নবীর দুশ্মনের মুখে এই মেরাজের আলোচনাই নেই। এই জন্য নাই, মেরাজের আলোচনা করলে তো হাকিকত, নবীর হাকিকত প্রকাশ হয়ে যাবে, আর সে হাকিকত তারা প্রকাশ করতে রাজি না। দুশ্মনের রাসূলেরা নবীর হাকিকত প্রকাশ করতে রাজি না। তারা তো তাদের মুরব্বীরা পূর্ব থেকে বলে আসতেছে নবী তাদের মতন। মেরাজের আলোচনা আসলেই বোঝা যায় যে নবী তাদের মতো না, নবী তাদের মতো না, নবী কারোই মতো না, নবী নবীর মতন। আল্লাহ যেমন রব হয়ে, খালেক হয়ে আল্লাহর কোনো মিসাল নাই, দয়াল নবী মখলুক হয়ে দয়াল নবীর মখলুক, কোনো মখলুকের সাথে দয়াল নবীর মিসাল নাই। মখলুক হিসাবে নবী বেমিসাল, আর আল্লাহ খালেক হিসাবে তিনিও বেমিসাল। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ আমার বাবার আমার, আমি গত 2 জুমার আগে এখানে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আলোচনা করেছিলাম, মনে আছে তো? অনেকে মনে নাই। তারপরে একটু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি, যেহেতু আজকের এই তারিখটা সামনে যে আসতেছে মেরাজুন নবীর তারিখ। মেরাজ এটা কোরআন দ্বারা প্রমাণ। মেরাজ নবী পাকের মেরাজ, এটা কিসের দ্বারা প্রমাণ? কোরআন দ্বারা প্রমাণ। এটা কোনো বানানো কাহিনী নয়, বা হাদিসের দ্বারাও যেটা আছে, কোনো পুরা হাদিসের দ্বারা, এটার হাদিস দ্বারা তো আছে অসংখ্য হাদিস, কিন্তু ডাইরেক্ট এটা কোরআন দ্বারা প্রমাণ। আল্লাহ তাবারক ও তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। প্রজ্ঞাময় মহান আল্লাহ, পুত পবিত্রময় মহান আল্লাহ, যিনি তার মাহবুব বান্দাকে তার অতীব ও ইবাদতকারীকে অথবা তার বন্ধুকে মসজিদে হারাম হতে মসজিদে আকসাতে রাত্রের কিছু অংশের মাঝে সায়ের করেছেন, ভ্রমণ করেছেন। আসরা, তিনাকে সফর করিয়েছেন। পুরো রাত্রে নয়, লাইলাম, রাত্রের কিছু অংশের মাঝে, পুরা রাত্রে না, রাতের কিছু অংশের মাঝে। মনে রাখতে হবে, আল্লাহর হাবিব হলেন সকল রুহের পিতা। তিনি হলেন আবুল আরোহা, রুহের পিতা। আর
আদম আলাইহিস সালাম হলেন আবুল বাশার, দেহের পিতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তিনি ছিলেন কানজান মাকফিয়ান, তিনি গুপ্ত ভান্ডার ছিলেন, তিনি একাই ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আল্লাহ যাকে কেউ জন্ম দেয় নাই, যার থেকে কেউ জন্ম গ্রহণ করে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন আমি ছিলাম গুপ্ত ভান্ডার, আমি আমার নিজকে প্রকাশ করার জন্য আমার নূর থেকে কিছু নূর নিয়ে বললাম কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়ে যাও মুহাম্মদ। তখনই আমাদের নবীর সৃষ্টি। নবী যখন সৃষ্টি হয়েছেন তখন আরশও ছিল না, কুরসিও ছিল না, লৌহ ছিল না, কলমও ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, ছিল না বলতে কোনো কিছুই ছিল না। মানে সৃষ্টি জগতের মধ্যে কিছুই ছিল না। আল্লাহ হলেন স্রষ্টা, আর বাকি সব কিছু সৃষ্টি। সৃষ্টি জগতে সর্বপ্রথম সৃষ্টি হলেন আমাদের নবী। আমাদের নবী আল্লাহর নূর দ্বারা সৃষ্টি। নবী বলেন খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইকি মিন নূরি, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি, আর আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। আমাদের নবী হলেন সৃষ্টির মূল, সৃষ্টির মূল। ওনার আগে আর কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন নাই। গভীর খেয়াল করে শুনুন তো, আমাদের নবী যখন সর্বপ্রথম সৃষ্টি, আমাদের নবীর রূহ মোবারক সর্বপ্রথম সৃষ্টি। আদম আলাইহিস সালাম হইলেন দেহের পিতা, ওনার আগে এই মানব আকৃতির কোনো মানুষ ছিল কোনো কিছুই ছিল না, কিন্তু আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের পূর্বে জিন জাতীয় আল্লাহ একটা জাতিকে সৃষ্টি করেছেন। কথা বলছেন না? নবী বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম। আদম আলাইহিস সালাম যখন রূহ আর শরীরের মাটি খামির মধ্যে এরকম মিশ্রিত অবস্থায় ছিল। বাইনা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এই দুইটা আরেকটা হাদিস আছে যে আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, তার বডি এখনো তৈয়ার হয় নাই, প্রস্তুতি চলছে। নবী বলেন তখনও আমি নবী। কথা বলছেন? আদম আলাইহিস সালাম মানব জাতির বডির দিক দিয়ে, আকারের দিক দিয়ে সর্বপ্রথম তিনি সৃষ্টি, এই জন্য ওনাকে বলা হয় আবুল বাশার। বাশার মানে কি? এই মানে বাশার মানে এই এই আপনার একটা কি বলা আবরণ, বা বাশার এটার একটা দেহ ইত্যাদি। তো আদম আলাইহিস সালাম দেহের পিতা, যেহেতু ওনার আগে এর আকার দেহ আর কারো সৃষ্টি আল্লাহ করেন নাই। মানুষ জাতির মধ্যে, জিন জাতি তো হয়েছে আকার বিভিন্ন ধরনের, সেগুলো আছে, সেটা ভিন্ন, কিন্তু মানুষের মধ্যে। কিন্তু আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন আমাদের নবী হলেন রূহের পিতা। কিসের পিতা? রূহ ছাড়া দেহের দাম আছে? দেহ থেকে রূহ বের হয়ে গেলে আর ওই দেহ কোনো নড়াচড়া করে? জোর বলেন না, এটা তো একেবারে নিথর হয়ে থাকে। তো আল্লাহর হাবিব যখন মেরাজে যাচ্ছেন, রূহের পিতা যখন এই জগৎ ছেড়ে, যখন আলমে দুনিয়া থেকে ছেড়ে যখন চলে যাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু স্টপ করে দিয়েছেন। সব
সৃষ্টি জগতের মধ্যে দুনিয়াতে যা আছে সব কি রূহ যখন চলে যায় সেখানে দেহর আর কোনো নড়াচড়ার ক্ষমতা আছে নাকি? কোনো দেহর আর নড়াচড়ার ক্ষমতা নাই। যেহেতু এগুলো যা কিছু সৃষ্টি হয়েছে সব তো আমার নবীর নূর দ্বারা সৃষ্টি হয়েছে। যখন নূর চলে যাচ্ছে সব তো কিছু এমনি স্টপ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজ করে আসলাম, আসার পরে আমি যে খানায় কাবার সামনে আমি যে অজু করেছিলাম জমজমের পানি দিয়ে, যেই অবস্থায় পানিটা গড়াচ্ছিল, আমি মেরাজ করে আসার পরে দেখতেছি ওই অবস্থায় পানিটা গড়াইতেছে। নবী বলেন, আমি যখন মেরাজে বোরাকে উঠব, উঠার আগে উম্মে হানির ঘরের দরজার যে শিকলটা ছিল, এই শিকলটা খোলার সময় যে এভাবে নড়েছে, আমি আসার পরে আইসা দেখতেছি নড়তেছে। নবী আসার পরে সব চালু হয়েছে, নবী যাওয়ার সাথে সাথে সব স্টপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সেই প্রজ্ঞাময় মহান আল্লাহ, যিনি তার মাহবুবকে রাত্রের কিছু অংশের মাঝে মসজিদে হারাম হতে মসজিদে আকসাতে সয়র করেছেন। এটা ছিল নবী পাকের আসরা সয়রের কথা। আর মেরাজের কথা এসেছে অন্য অন্য দলিল দ্বারা, হাদিস দ্বারা। সুবহানাল্লাহ বলেন না? তো গত আলোচনায় বলেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য কি এই মেরাজ করার, এটা আল্লাহ এই আয়াতের শেষের দিকে উল্লেখ করেছেন। কি? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মিন, জোরে বলুন না, মিন আয়াতিনা। এই আয়াতিনার অর্থ, আয়াতে মানে নিশানি। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হলো যে বন্ধুর খাতিরে আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, যে বন্ধুর নূর দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করেছেন, আল্লাহর ইচ্ছা হলো বন্ধুকে সেই সাজানো বাগানটা দেখানো। আল্লাহ বলেন, আমার নিশানিগুলো মিন আয়াতিন, আয়াতিনা মানে আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ এই সফর করেছেন বরকতপূর্ণ ভাবে। এরপরে আল্লাহ বলে, ইন্নাহু ওয়াস-সামিউম বাসীর। এই সফরের মাঝে নিশ্চয়ই তিনি শুনেন এবং সব দেখেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তিনি শুনেন এবং দেখেন। দয়াল নবীর মেরাজ এটা ঘুমের ঘরে হয় নাই, এটা জাগ্রত ভাবে হয়েছে। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। 27 তারিখের রাত্রিতে, রজব মাসের 27 তারিখের রাত্রিতে যে মেরাজটা হয়েছিল, এটা জাগ্রত অবস্থায় হয়েছিল, ঘুমের ঘরে হয় নাই, স্বপ্নেতে হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু এই আলমে দুনিয়ার নিশানি গুনুর দেখানোর মধ্যেই নবীর মেরাজ সমাপ্ত করে নাই। নবীর মেরাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঊর্ধ্ব জগতে যত সৃষ্টি আছে সব দেখিয়েছেন।
হাদিসে পাকের দ্বারা প্রমাণ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে সপ্তম আসমান অতিক্রম করলেন। সপ্তম 7 আসমান অতিক্রম করলেন। 7 আসমানের মধ্যে বিভিন্ন ফেরেশতারা, বিভিন্ন নবীরা এক একটি আসমানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে স্বাগতম জানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে আরশ আজিমে নিয়ে গেছেন। আরশ আজিম কি? আরশে হক হ্যায় মসনদে রিফাতে রসুলুল্লাহ কা। আলা হযরত বলেন আরশ আজিম হলো রসুল পাকের আরামের জায়গা। এটা হলো রসুল পাকের ইবাদত খানা। এই আলমে দুনিয়াতে আসার পূর্বে রসুল পাকের ইবাদত খানা ছিল আরশ আজিম। বিশ্বাস হয় না? নবী বলেন, ও ভাই জিব্রাইল, তোমার বয়স কত? কয় আমার বয়স কত আমি জানি না, কিন্তু আমাকে আল্লাহ সৃষ্টি করার পরে আরশ আজিমে দেখলাম, তাকি আমি একটা লাল রঙের নূরের তারা জ্বলতেছে। এই তারাটা 70,000 বছর পর্যন্ত জল করে জ্বলত। আবার 70,000 বছর পর্যন্ত এটাকে দেখা যেত না। আবার 70,000 বছর পরে আবার দেখা যেত। এভাবে আমার জীবনে 72,000 বার দেখছি ওই তারাটা উঠতে আর ডুবতে, জ্বলতে আর নিভতে, জ্বলতে আর নিভতে। জিবরাইল আমিন বলেন, এখন কি আরশ আজিমে সেই তারা দেখতে পাও? না, দেখতে পাই না। এটা তো এখন 70,000 বছর পার হয়ে গেছে, এটা ডুবন্ত অবস্থা ছিল, নিয়ম অনুযায়ী এখন উঠতো, কিন্তু এখন আর দেখি না। নবী বলেন, দেখলে চিনবা? অবশ্যই দেখলে চিনবো, যেটা এতবার দেখলাম, এটা দেখলে চিনবো না? 72,000 বার দেখছি এটারে উঠতে আর ডুবতে, তো এটা তো আমার পরিচিত, আমার জানাই, দেখলে চিনবো। নবী বলেন, আমার পিঠের দিকে তুমি তাকাও। দয়াল নবী কামলিওয়ালার চাদর মোবারক সরে দিলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি যার নিকটে আমার জান সংরক্ষিত, যেই তারাটা আমি আরশ আজিমে 72,000 বার উঠতে আর ডুবতে দেখছি, ওটাই আপনার পিঠে দেখতে পাই। নবী বলেন, নবী পাক বলেন, আনা কাউকাবুল আহমার, ও জিব্রাইল, আমি ছিলাম সেই লাল রঙের তারা যেটাকে তুমি দেখতা, এখন দেখতে পাও না কেন? শুনো, আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতাম, তখন আমাকে তুমি দেখতে পেতা। এভাবে 70,000 বছর পার হয়ে যেত। আর আমি যখন আরশ আজিমে সেজদায় চলে যেতাম আল্লাহর ইবাদতে, এভাবে 70,000 বছর পার হয়ে যেত, তখন আর তুমি আমাকে দেখতে পেতে না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে হাদিসের দ্বারা প্রমাণিত হচ্ছে আরশ আজিম হলো নবীর ইবাদত খানা। কি খানা? ইবাদত খানা। আর এই মেরাজের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাককে সেই ইবাদতের খানার মধ্যে নিয়ে বসালেন একটু আরামের জন্য। জমিন থেকে 7 আসমান ভ্রমণ করেছেন, আলমে দুনিয়া থেকে 7 আসমান ভ্রমণ করেছেন। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, কত লম্বা সফর। আবার প্রথম আসমান 500 বছরের রাস্তা মোটা। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা পর্যন্ত খোলা। দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা মোটা। আবার দ্বিতীয় আসমানের উপরে তৃতীয় আসমান পর্যন্ত 500 বছর রাস্তা খোলা।
আবার তৃতীয় আসমান 500 বছর রাস্তা মোটা, এভাবে একে একে সপ্তম আসমান অতিক্রম করছেন। কত লম্বা সফর, ক্লান্ত হয় কি হয় না? এই যে আমি এখন হাজীগঞ্জ থেকে দরবার শরীফ থেকে এখানে আসছি, এই 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সফর, একটু ক্লান্ত লাগে কি লাগে না? আপনারা বিভিন্ন মানুষ একটু সাধারণ সফর করলে একটু ক্লান্ত বোধ লাগে, হয়। আর নবী এত লম্বা সফর করেছেন, একটু ক্লান্ত হয় না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আগের থেকেই আরশ আজিমকে সাজিয়ে রেখেছেন আশিকের জন্য। আশিক তো যাচ্ছে মাশুকের কাছে, তাই তিনি তো দুলহা। তিনি কি দুলহা? তিনি তো যাচ্ছেন সে বর বেশে, সে শাহেনশাহ হয়ে আল্লাহর সাথে দিদারের জন্য। আশুক মাশুকের কাছে যাচ্ছেন, আশেক মাশুকের কাছে যাচ্ছেন দিদারের জন্য। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ আজিম সাজিয়ে রেখেছেন তার বন্ধু লম্বা সফর করে আসবে এখানে একটু আরাম করতে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আমার বাবার আমার, দয়াল নবী আরশ আজিমে উঠবেন, আর তার আগে তিনি মুসা আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা কথা বলার জন্য উঠবেন, তখন জুতা নিয়ে উঠার চেষ্টা করলেন। আল্লাহ বললেন, এ মুসা, জুতা খোল, জুতা খোলো। জুতা খুলে খালি পায়ে তুর পাহাড়ে উঠো। তুর পাহাড়ে উঠো। সেখানে ওঠার পরে তুর পাহাড়ের উপরে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের দিকে তাকিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়। আল্লাহকে দেখতে পায় না, দেখতে পায় না, কিন্তু গায়েব থেকে আল্লাহর আওয়াজ আসে। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ আসে। তাই মুসা আলাইহিস সালাম বলেছিলেন, লান তারা, যে রাব্বি আরনি, আল্লাহ দেখতে চাই। এরকম না দেখা কতদিন কথা বলবো? একটু দেখতে চাই তোমাকে, তুমি কেমন সুন্দর, তোমাকে দেখতে কেমন লাগে। আল্লাহ বলেন, লান তারানি, দেখতে পাবা না, ওই পাওয়ার দেই নাই তোমার চোখের মধ্যে। কিন্তু মুসা তো মুসাই, বড় একটু একটু তেড়া টাইপের আর কি, একটু জিদি টাইপের। কি টাইপের? একটু জিদি টাইপের। না, দেখবই। তা আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি যদি দেখার এতই জন সাত, তাহলে এই তুর পাহাড়ের মধ্যে আমার জালালি নূর না জামালি নূর, ঠান্ডা নূর, একটা আছে গরম নূর, একটা আছে গরম নূর, আর একটা কি ঠান্ডা নূর। তো ঠান্ডা নূর যেটা, এটা হচ্ছে জামালি নূর, আর জালালি নূর হলো গরম নূর। কথা বুঝছেন না? তো জালালি না দিয়ে জামালি নূরের এই সামান্য একটু নূরের ঝলক তুর পাহাড়ে নিক্ষেপ করেছিলেন আল্লাহ। করার পরে এই সাথে সাথে তুর পাহাড়টা আল্লাহর নূরে তাজাল্লিতে একশনে জ্বলে একেবারে সুরমা হয়ে গেছে। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম একদম বেহুশ হয়ে পড়ে গেছে। যখন হুঁশ আসলো, আল্লাহ বুঝতে পারছি তোমার যে দেখতে পাইবো না, আমার এবার বুঝ হয়ে গেছি, দেখার স্বাদ মিটে গেছি। আল্লাহ আর বলবো না যে তুমি আমারে দেখা দাও। হ্যাঁ আমার বাবার আমার, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আচ্ছা আমাকে তো তুমি দেখতে দিলা না, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলো, কি বলবা? তো তোমারে দেখবে কে? তোমারে দেখবে কে? আমি যখন দেখতে পাই নাই, তো তোমারে দেখবে কে এটা একটু জানি। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ মুসা, আমাকে দেখবে আমার হাবিবুল্লাহ। কে দেখবে? হাবিবুল্লাহ দেখবে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাহলে আমি কি? আমি তোমার কি? তুমি হলে কলিমুল্লাহ, তুমি হলে কলিমুল্লাহ। তো
মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, কলিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? আমি মুসা বুঝি না, একটু বুঝিয়ে দাও না। সুবহানাল্লাহ বলো না, একটু বুঝিয়ে দেন এর মধ্যে পার্থক্যটা কি। আল্লাহ বলেন, ও মুসা শুনো, কলিমুল্লাহর পাওয়ার হলো তুর পাহাড়ের নিচে জুতা রাইখা তারপরে খালি পায়ে তুর পাহাড়ে উঠা আমি আল্লাহকে ডাক দেয়, ওই ডাকে আমি আল্লাহ সাড়া দেই বা না দেই গোপনে থেকে, এটা আমি আল্লাহর ইচ্ছা। এটা হলো কলিমুল্লাহর পাওয়ার। আর আমার হাবিবুল্লাহর পাওয়ার হলো, আমার হাবিবুল্লাহ ঘুমিয়ে থাকবেন, আমি জিবরাইল আমিনের নেতৃত্বে ৭০,০০০ ফেরেশতা পাঠাবো এবং জান্নাত থেকে বোরাক দিয়ে আমার হাবিবকে দুলা সাজিয়ে আমি আল্লাহর দরবারে মেহমানে আলা করে এনে আমি দিদার দিব। এটা হলো হাবিবুল্লাহর মর্যাদা। তাই আমাদের নবী মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করে তিনি জুতা মোবারকটা খোলার চেষ্টা করলেন। কথা বলছেন না? মুসা আলাইহিস সালাম তুর পাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ বললেন জুতা খুলে উঠো। তো আল্লাহর নবী কি করলেন? ওনার পায়ের থেকে জুতা মোবারকটা খোলার চেষ্টা করলেন, আরশ আজিমে উঠবেন জুতা খুলে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বন্ধু, জুতা খুললেন না, ওটা ছিল তো মুসা আলাইহিস সালামের কাজ, হাবিবুল্লাহর কাজ এটা না। সুবহানাল্লাহ বলেন না। হাবিবুল্লাহর কাজ হলো জুতা নিয়ে উঠা। এখানে কোনো বাধা নাই, এখানে কোনো বাধা নাই, কোনো কিছুই নাই। এখানে তো আমি আর আপনি, এখানে তো আশেক আর মাসুক। সুবহানাল্লাহ বলেন। এখানে আশেক মাসুকের খেলা। এখানে কিসের আবার এখানে রীতিনীতি বলতে কিছু নাই, নিয়ম কানুন নাই। সুবহানাল্লাহ বলেন না। নিয়ম কানুন নাই। আজকে তো আপনার আমার মিলনের দিন, দেখার দিন, কথাবার্তার দিন। সব বাদ দেন, জুতা নিয়ে উঠেন। আপনার জুতার পায়ের ধুলার জন্য আমার আরশ আগের থেকে দরখাস্ত দিয়ে রাখছে। আপনার ধুলা পাওয়ার পরে, পায়ের ধুলা পাওয়ার পরে, জুতার ধুলা পাওয়ার পরে আরশ আজিম ধন্য হবে। কেননা এই আরশ আজিম তো আপনার নূরের দ্বারাই সৃষ্টি করলাম আমি আল্লাহ। হ্যাঁ আমার বাবার, আমার দয়াল নবী জুতা মুবারক নিয়ে আরশ আজিমে উঠলেন। মর্যাদা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সকল বলুন না, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, তোমারই খাতিরে, তোমারই প্রেমে, তোমারই মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ আমার বাবার, আমার নবী পাকের জুতা মোবারকের নিচে সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ রেখে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সেই নবীকে যদি কেউ বলে নবী আবু জেহেলের মতন, ওকে যদি সামনে পাইতাম, আমি যে কত জুতা দিয়ে বাড়িয়ে বাড়িয়ে তার মাথা থেকে মগজ বাইর করতাম, তার শেষ নাই। নবীর দুশ্মন যেগুলো, এগুলো হলো পৃথিবীর থেকে সবচেয়ে নিকৃষ্ট কীট। এর থেকে আর নিকৃষ্ট কীট হতে পারে না, যেগুলো নবীর সাথে বেয়াদবি করে। আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব নিজে বলেন, সওমে বিসালের অধ্যায়ের মধ্যে পাবেন, বুখারী সহিহ হাদিস, বুখারী শরীফের। আল্লাহর হাবিব বলেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? আমার মতো তো তোমরা কেউই না। লাস্তু কাহাদিম মিনকুম, কে তোমরা আমার মতো? আমার মতো তো তোমরা কেউই না। আর ওই কুলাঙ্গারকে বলে, কয় নবী আমাদের মতো, আবু জেহেলের মতো। আমরা যেরকম মানুষ, নবী এরকম মানুষ। নবী রক্তে মাংস গড়া, দোষে গুণে ভরা।
নবী সিক্স প্যাক ছিল। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় কুলাঙ্গার ওরা! আবার দেশের মধ্যে আল্লাহর আইন কায়েম করতে চায়। সারা জীবন শুনছি তারা বলতেছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। খ্রিস্টানের মন জয় করার জন্য, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মন জয় করার জন্য বলতেছে আমরা ক্ষমতায় যাইলে ইসলামী আইনে আমরা কোন দেশ চালাবো না, মানব রচিত আইনে দেশ চালাবো। তো সারা রাত্র মাতলো সাপ, সকালে উঠে দেয় দড়ি। এটা জিন্দা মানুষকে একটা ধোকা দেওয়া, বাংলার মানুষকে জ্বলন্ত ধোকা দেওয়া। আল্লাহর বড় মেহেরবান, নির্বাচনের আগে তার জবানি দিয়ে কথা বার হয়েছে, এই তো মানুষের ধোকায় পড়ে দিত। ঠিক না ঠিক? মানুষে তো ইসলামের কথা বললে পাগল হয়ে যায়। আরো জান্নাত, নগদ জান্নাত, এত কিছু পাওয়ার পর মানুষে তো দেই জীবনে তো আকাম কুকাম কম করি নাই, যা একবার যদি ভোট দিয়া জান্নাত পাওয়া যায় সমস্যা কি আছে? পরবর্তীতে দিলাম না, কথা বলছেন না? মানুষ তো জান্নাত পাওয়ার জন্য পাগল। তো ঠিক তার জবান থেকে একটা কথা কবি বলেছিলেন, हकीकत चुप नहीं सकती बनावटों की उसूलों से, खुशबू आ नहीं सकती कागजों के फूलों से। যেটা হাকিকত, এটা কখনো ধাপা চাপা দিয়ে রাখা যায় না, এটা একদিন বাইসে উঠবে। ঠিক না বাড়ি? আর কাগজের ফুল যতই সুন্দর হোক না কেন, এটাতে কোনোদিন খুশবু আশা করা যায় না, গন্ধ আশা করা যায়? কোনোদিন গন্ধ আশা করা যায় না। তাই যেগুলি মুনাফিক, নবীর দুশমন, এদের থেকে কখনো ইসলাম আশা করা যায় না, ইসলাম আশা করা যায় না। এরপরও যদি মানুষ যদি হুঁশ না আসে, তাহলে আমি মনে করব ওদের কুফাল খারাপ, নসিব খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। তারা দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, নবীর শত্রু, অলির শত্রু, সাহাবায়ে কেরামের শত্রু, মানবতার শত্রু। এই দীর্ঘ 55 বছরের মধ্যে যদি এই দেশের মানুষ না জানে, আমি মনে করব এই দেশের মানুষের জীবনে দুর্গতি ছাড়া কিছু আর। মানুষকে বুঝতে হবে, জানতে হবে। এটা তো চোখের দিবালোকের মতো সত্য, একেবারে স্বচ্ছ। কে দেশের শত্রু, কে মানবতার শত্রু, কে ইসলামের শত্রু, কে নবীর শত্রু, অলির শত্রু, সাহাবায়ে কেরামের শত্রু, এগুলো তো মানুষের সামনে উন্মুক্ত। তারপরে মানুষগুলো কেন যেন ভেড়ার পালের মতো যেন ছুটছে, তো ছুটছেই। ভালো মন্দ বাছাই করার ক্ষমতা যেন চলে গেছে। কি আজীব ধরনের কাণ্ড! হ্যাঁ আমার বাবারা আমার, দয়াল নবী আরশ আজিম উঠছেন, মনে আছে তো? আরশ আজিমে সেখানে নবী আরাম করছেন। কতকাল করছেন এটা আল্লাহ এবং রসুল উত্তম জানেন। সুবহানাল্লাহ বলেন না? যেহেতু টাইম তো স্টপ, টাইম কি স্টপ হয়ে গেছে। এখানে কতকাল ছিল আল্লাহই জানেন। ভাইর আমার, এরপরে আল্লাহর হাবিব আরো ঊর্ধ্ব জগতে গেলেন। কাবা কাউসাইনি আও আদনা, সুবহানাল্লাহ বলেন না? ফাতাদাল্লাদানা, আল্লাহ নবীকে কাবা কাউসাইন থেকে আরো বেশি নিকটে নিয়ে গেছেন, দানার মধ্যে নিয়ে গেছেন। এমন পর্যায়ে গেলেন, নবী বলেন আমি এমন একটা পর্যায়ে গেলাম, আমি যেই দিকে তাকাইছি শুধু আল্লাহ কি দেখতে পাই, আল্লাহ ছাড়া কিছুই নাই। আল্লাহ বলেন বন্ধু আরো কাছে আসুন, আরো কাছে আসুন। আস্তে 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 এত কাছে এসেছেন, পানি যেরকম, পানির মধ্যে চিনি দিলে যেরকম চিনির অস্তিত্ব আর দেখা যায় না, বিলীন হয়ে যায়, আমাদের নবীও আল্লাহর নূরের মাঝে এমন বিলীন হয়ে গেছে, নূরে নূরে মিশে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? নবী কি মাটির মানুষ?
এ কওমি সালাফি ওয়াহাবিরা বলতে বলতে শেষ। মৌলবীরা কই নবী মাটির মানুষ, মাটির মানুষ কি আল্লাহর নূরের সাথে মিশে যায়? লা মোকানি গিয়েছেন। আরে নবী নিজে বলেন, কি বলেন শুনেন, যে ব্যক্তি নবীর হিজরতের সাথী ছিলেন, সুখে দুঃখের সাথী ছিলেন, এখনো রওজা মুবারকের সাথে। যে ব্যক্তি নবীর প্রেমে নিজের জীবনকে বিলীন করে দিতেন, তিনি কে? হযরতে সিদ্দিকে আকবর। হযরতে সিদ্দিকে এখানেরও একটা মেরাজের সাথে এই সিদ্দিকে আকবরের সম্পর্ক আছে। নবী যখন মেরাজ করে আসলেন, আবু জেহেল বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করলেন। সব প্রশ্নের জবাব আবু জেহেল যখন পাওয়ার পরে ঘাড় তেড়া করে নবীর দরবার থেকে বেরিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসতেছেন, মেরাজের কথা এখনো শুনে নাই, চাইলে শুনবো। পথের মধ্যে আবু জেহেল বলতেছে, এই আবু বকর দাঁড়াও দাঁড়াও, একটা কথা আছে। কি কথা? কেউ যদি বলে যে রাত্রের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে, আবার সেখান থেকে ফিরত আসছে, উপরেটা বাদ দিছে, নিচেরটাই কইল, এটা কি বিশ্বাস করা যায়? না, এটা বিশ্বাস করা যায় না। কেউ যদি দাবি করে, হযরত আবু বকর বলেন সে মিথ্যাবাদী। এবার আবু জেহেল মনে মনে বড় খুশি যে আবু বকরে এতদিন ধরিয়া মোহাম্মদ থেকে ছুটাইতে পারি নাই, এই ইস্যুতে ছুটাইতে পারবো। মনে মনে খুব খুশি। আবু জেহেল কয়, এই আবু বকর, তুমি যে কথা বলছো আমার সাথে, এটা কি বুঝা শুনে বলতেছে নি? হ্যাঁ, বুঝা শুনেই কইতেছি। কেউ যদি এটা দাবি করে, আমি বলবো সে মিথ্যাবাদী। কেননা এই অল্প সময়ের মধ্যে, এক রাত্রের মধ্যে এই 6 মাসের পাড়ি দিয়ে আসা দেওয়া, এটা সম্ভব না। এটা কিভাবে সম্ভব? হয় হেঁটে যেতে হবে, না হয় ঘোড়া দিয়ে, না হয় উট দিয়ে যেতে হবে, আসতে দেওয়া, এটা তো লম্বা টাইমের ব্যাপার। তা আবু জেহেল বলতেছে, জানো এটা কে বলছে? ও কে বলছে? আরে তুমি যার পাগল, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ এটা বলতেছে। এ কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি আমার নবী কথা বলছে? হ্যাঁ বলছে। আমার নবী যদি বলে ঠিক বলছে। এই না তুমি বললা কেউ যদি দাবি করে তাহলে সে মিথ্যাবাদী। হ্যাঁ, আমি এটা বলবো, এখনো ওই কথার মধ্যে আমি আছি। পৃথিবীর যে কোনো মানুষ যদি বলে যে রাত্রের কিছু অংশের মধ্যে মসজিদ হারাম থেকে মসজিদে আকসা গেছে, আবার সেখান থেকে মসজিদ হারামে আসছে, এটা কেউ দাবি করে, আমি বলবো সে মিথ্যাবাদী। আর আমার নবী তো দুনিয়ার কোনো মানুষের মতো না, নবী তো দুনিয়ার কারো মতো না। যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, যিনি কখনো কারোর সাথে প্রতারণা করে নাই, কারোর সাথে ধোঁকাবাজি করে নাই, তিনি যদি বলে থাকে, আমি বলবো তিনি সত্য বলেছেন। আবু জেহেলের একবারে মুখটা বেসা ফেসার মতো মলিন হয়ে গেছে। হায় রে, তুমি এমনই পাগল হইছো যে একেবারে অন্ধ পাগল, যেটা কি বলা হয়, অন্ধ পাগল। একেবারে যাচাই বাছাই ছাড়াই তুমি বিশ্বাস করে বলাইছো। হ্যাঁ, এটার নামই ঈমান। যারে বিশ্বাস করছি করার মতো করতে হবে, করার মতো। যাকে ভালোবাসছি ভালোবাসার মতো ভালোবাসতে হবে। অর্ধেক পয়সা কোনো লাভ নাই, ঠিক না বা ঠিক? আমাদের দেশে কতগুলি খবির সাথে নবী শানি বললে, শানে কিছু বলে, সহি হাদিস আসেনি, সহি হাদিস তালাশ করে, আছে না নাই? যেগুলির ঈমান নাই এগুলি দলিল তালাশ করে, আর যাদের ঈমান আছে তারা দলিল তালাশ করে না, তারা তালাশ করে ইশক মোহাব্বত। ঠিক না বাড়ি? আশিকের কাছে কোনো দলিল নাই, আশিকের কাছে কোনো দলিল নাই। দলিল হচ্ছে দুর্বল গেলি এগুলি। হ্যাঁ আমার এই রিপোর্ট যখন রসুল পাকের কাছে চলে আসছে, আল্লাহ নবী বলে, রে আবু বকর, আজ থেকে তোমাকে আমি লকব দিলাম সিদ্দিকে আকবর। সিদ্দিকে বড় সত্যবাদী,
বড় সত্যবাদী। এই যুগে আমাদেরকে সিদ্দিক আকবরের মতো এশক প্রেম রসুলের থাকতে হবে, ওরকম ঈমান আমাদেরকে থাকতে হবে। ঠিক না বাটি? এই জন্য নবী বলেছিলেন as-sahabi kan-nujum, উম্মত আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ। এদেরকে অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হবে। আর আমাদের বাংলাদেশের কতগুলো কুলাঙ্গার মানুষগুলো রয়েছে, অনেকগুলো নবীর দুশ্মন, যাগুলো মৌলবী, এগুলি অনুসরণ করে, সিদ্দিক আকবরকে অনুসরণ করে না। আমদুল্লাহ, শেখ আমদুল্লাহ কি কইছে এটা শুনে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি কইছে, মহসিন কি কইছে, এগুলি শুনে, মিজান আজারি কি কইছে, এগুলি শুনে এটারই বিশ্বাস করে। এটা যদি মিথ্যা বলে ওই কই আরে এটাই সত্য, আছে না নাই? অথচ আল্লাহর নবী বলতেছেন উম্মত তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, আমার সাহাবীদেরকে যদি অনুসরণ করো তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তো সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠতম সাহাবী হলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিকের ভালোবাসা নবীর প্রতি কেমন ছিল, ওনার ঈমান কেমন ছিল, আমাদেরকে সেদিকে লক্ষ্য করে ওইভাবে রসুলের পাকের প্রেম ও ভালোবাসা আমাদের মধ্যে রাখতে হবে। ঠিক না ভাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, বাবারা আমার, লম্বা আলোচনা আর করছি না, সময় কম। এই মেরাজের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ঈমানদার বান্দার জন্য একটা হাদিয়া দিয়েছেন। কি দিয়েছেন? জোরে বলেন না, কি দিয়েছেন? হাদিয়া। আল্লাহর তরফ থেকে যে হাদিয়া দিয়েছেন আমরা গ্রহণ করতে রাজি আছি না নাই? আওয়াজ করে বলেন। সেই হাদিয়াটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ কেউ যদি পড়ে, আল্লাহ বলেন তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়লে যত সওয়াব হতো অত সওয়াব লিখে দিব। এই হাদিয়াটা অনেক মুসলমান আছে ঠিক মতো তারা এই হাদিয়াটা গ্রহণ করে না, আছে না নাই? কেউ বছরে একবার পড়ে, কেউ বছরে একবার গ্রহণ করে বা 2 বার করে, কেউ সপ্তাহে একবার করে, কেউ দৈনিক 2-1 বার করলে করে, না হলে খবর নাই, আছে না নাই? অথচ আল্লাহ হাদিয়া দিয়েছেন ঈমানদারের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ কেউ যদি পড়ে, as-salatu মিফতাহুল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই হাদিয়া যারা গ্রহণ করবেন তার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। আল্লাহর দেওয়া এই হাদিয়া যারা গ্রহণ করে, ঠিক মতো এই গ্রহণ করে আমল করবে, এর বিনিময় আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তাকে সকল অন্যায় অবিচার থেকে, পাপ কাজ থেকে আল্লাহ হেফাজত রাখবেন। আর এই হাদিয়া যারা ঠিক মতো গ্রহণ করবেন, কিয়ামতের দিবসে নবীর শাফায়াত তার জন্য বাজেট থাকবে। সুবহানাল্লাহ বলেন না? বহু ফরজ আল্লাহ ঈমানদারের উপরে দিয়েছেন, কিন্তু এই যে একটা ফরজ হাদিয়া মেরাজের রাত্রিতে ঈমানদারের জন্য আল্লাহ দিয়েছেন, এই ফরজের কথাটা আল্লাহ সবচেয়ে বেশি কোরআনে পাকে উল্লেখ করেছেন 82 বার। কতবার? জোরে বলেন কতবার? আকিমুস সালাত, আকিমুস সালাত, বারবার বলেছেন আকিমুস সালাত। ভাইরা আমার, বাবারা আমার, নামাজের যখন টাইম হয়ে যেত, সাহাবায়ে কেরামেরা সকল কাজ রেখে দিয়ে তারা পাগল বেশে ছুটে আসতো মসজিদের দিকে। যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না হতো ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসতো না। আর আমরা
নামাজের টাইম হইলে ঘরে বসে বসে আমরা টিভি চ্যানেল দেখি। আছে না এমন? আছে না আমাদের? আছে না নাই? গল্প গুজবে ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা সময় কাটিয়ে দেই, আমরা সেই নামাজের গুরুত্ব দেই না। মনে রাখবেন, 9 থেকে 12 বছর বয়স পর্যন্ত এর মধ্যেই কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ না পড়ে, শরীয়ত হুকুম দেয় তার সাথে তার গার্জিয়ান যেন সম্পর্ক ছিন্ন করে দেয়। আর 12 বছর বয়সের পর থেকে, 7 বছর থেকে নির্দেশ দেওয়া হচ্ছে নামাজ পড়ো, এরপরে 8-9 বছর, তারপরে 12 বছর। 12 বছরই ধরেন, 12 বছর যখন বয়স হয়ে যায়, একটা পুরুষ মানুষের উপরে নামাজ ফরজ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ তার জন্য মাপ নাই। সুবহানাল্লাহ বলেন। একটা পুরুষ মানুষের 1 ওয়াক্ত নামাজ মাপ নাই। অসুস্থ যদি হয়, দাঁড়িয়ে না পড়তে পারে, বসে পড়বে। বসার যদি শক্তি না থাকে, শুয়ে শুয়ে ইশারায় পড়বে। অজু করার জন্য যদি পানি না পায়, তৈমুম করে পড়তে হবে, তারপরও মাপ নাই। কাপড় চোপড় যদি সতর ঢাকার জন্য, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকার জন্য যদি কাপড় না থাকে, তাহলে তাকে হুকুম দেওয়া হয় জমিনের মাটি গর্ত করে, বালু গর্ত করে, যদি বালু হয় অথবা মাটি হয়, সেটাকে গর্ত করে কোমর পর্যন্ত গর্ত করার পরে এই সতরটা কোমর পর্যন্ত মাটির নিচে ঢাকনা দিয়ে তারপরেও তাকে নামাজ আদায় করতে হবে। কথা বলছেন না? 1 ওয়াক্ত নামাজ কেউ যদি ছেড়ে দেয়, 2,88,00,000 বছর তাকে জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবারা আমার, আমাদের দেশে অনেকে আছে, একটু কোনো বিপদ আপদ দেখলে নামাজ ছাড়িয়ে দেয়। আছে না নাই? অসুস্থ হইল নামাজ ছেড়ে দেয়। ভাইরা আমার, এটা তাকে শয়তান ধোঁকা দিয়ে তাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতেছে। নামাজ পড়তে হবে, কোনো অবস্থায় নামাজ মাপ নাই। দয়াল নবী অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে নাই, এমন অসুস্থ, তারপরেও দয়াল নবী সাহাবীদেরকে ডেকে বলে, ও আমার সাহাবী, এ আলী, তুমি কোথায় আসো, আসো। সাহাবীদেরকে ডেকে এনে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আসো। নবী ডেকে এনে আমাকে একটু ধরে বিছানার থেকে উঠাও, শোয়ার থেকে উঠাও। তারপরে আল্লাহর হাবিবকে তারা উঠালেন। দয়াল নবী তাদের কাঁধের মধ্যে হাত রেখে ভর দিয়ে নবী বলেন, দাঁড়িয়েছেন, নবী বলেন, আমাকে মসজিদে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। নবীর ঘর মুবারক আর মসজিদ অ্যাটাচড। কি? যেখানে নবীর রওজা মুবারক, এই রওজা মুবারকে আর মসজিদ কি দূরে নেই? সাথে মিলানো না? নবী পাক সেই রওজা, যেখানে রওজা মুবারক ওঠে, নবী ঘর ছিলেন, ওখান থেকে নবী বলেন, আমাকে মসজিদের মধ্যে নিয়ে যাও, ঘরের থেকে বের করো, একটু মসজিদে নিয়ে যাও। নবী যখন মসজিদে গেলেন, যাচ্ছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন, নবী ওই সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে এমন যাচ্ছেন, ওনার পাও মোবারকটা, আঙ্গুলগুলো জমিনের মধ্যে এইভাবে লেসড়ে যাচ্ছে। নবী তারপরও নামাজ ছাড়ে নাই জামাতে। সুবহানাল্লাহ বলেন না? একবার নবী খুব অসুস্থ হয়ে গেলেন, নামাজের টাইম হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ও আবু বকর, যাও, তুমি নামাজের ইমামতি করো। হযরতে সিদ্দিক আকবর নামাজের ইমামতি করা শুরু করে দিলেন নবী ঘরের মধ্যে। কিন্তু নবী বেচাইন হয়ে আছে, হায় রে, আমি তো এই জামাতে অংশগ্রহণ করতে পারলাম না। নবী বেচাইন। একটু কিছুক্ষণ পরে ওনার একটু সুস্থ বোধ অনুভব হলো। নবী ঘরের থেকে বাইর হইলেন, যাচ্ছেন জামাতের মধ্যে অংশগ্রহণ করা যায়। যেই নবী ঘরের থেকে বের হয়েছেন, সাহাবীরা জামাতের মধ্যে একজন এভাবে কি করতেছে, আওয়াজ করতেছেন, রাস্তা ফাঁক করে দেওয়ার জন্য, নবী যাতায়াতের জন্য
নবী যাবেন। যখন সকলে নামাজে অবস্থায় আছে, নবী যাচ্ছেন, ইমাম যেখানে দাঁড়াইছেন তার পিছনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে মুক্তাদি হয়ে দাঁড়াবেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক ইমামুল আম্বিয়ার সামনে নামাজ পড়াবে এই সাহস রাখে না। উনি নামাজ অবস্থায় ইমামতি জায়গা ছাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। নবী বলেন, ইশারা দিচ্ছেন, আবু বকর নামাজ চালিয়ে যাও, অসুস্থ তো নামাজ চালিয়ে যাও। কিন্তু সিদ্দিক আকবর সাহস করে নাই। উনি মুক্তাদির কাতারে চলে আসছেন, ইমামতির কাতার খালি, ইমামতির জায়গা খালি। আল্লাহ নবী অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। কারো কোনো নামাজ ভাঙ্গে নাই, কোনো নামাজ ভাঙ্গে নাই। আরে নামাজের রু তো নবী। সুবহানাল্লাহ বলেন না। নবীকে, নবীর সাথে তাজিম করা, নবীর দিকে ফিরে থাকা, এটাও ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহীকুম। আল্লাহ বলেন, এই ঈমানদারেরা, আল্লাহ রাসূল যখন ডাক দিবে তোমরা দ্রুত চলে আসো যিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন। নামাজ শেষ হলো, আল্লাহ নবী বলেন, এ আবু বকর, তোমার ইশারা করলাম নামাজ চালিয়ে যাইতে, তুমি নামাজ পড়া, পিছনে ফিরে আসছো কেন? হযরত সিদ্দিক আকবর বলেন, আবু কুহাফার সন্তানের এই শক্তি নাই ইমামুল আম্বিয়ার সামনে ইমামতি করা। ভাইয়ের আমার, বাবার আমার, এটা হলো ইশকে রাসূল, এটা হলো নবী প্রেম, নবীর ভালোবাসা, নবীর তাজিম। আপনাদেরকে আর সময় একেবারে বেশি হয়ে যাচ্ছে। আজকে এখানে মাহফিল আছে না? কোথায়, কবে মাহফিল? 19 তারিখ নেই, ডাইরের নেতে লেখা আছে। যাই হোক, তো আগামী তো মাহফিল আছে বেশ কয়েক জায়গায়, বলবে টান বাজার রয়েছে, আবার এখানে বিভিন্ন আছে। যাই হোক, আমি আপনাদেরকে আজকে এটুকুই বলবো যে আসুন আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমিন বলেন না, আমিন বলেন না। আমরা যেন কোনো অবস্থায় নামাজ ছেড়ে না দেই। কথা বলছেন না, নামাজ যেন ছেড়ে না দেই। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ব, নিজের পরিবার পরিজন সন্তানকে পড়ার তাকিদ দিব। আমিন বলেন না, আমিন বলেন। নামাজ ছাড়া কোনো উপায় নাই, না দুনিয়াতে না আখিরাতে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, সকল অন্যায় পাপ কাজের থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলেন না। আর সেই নামাজ যেন হয় হুজুরি কলবের নামাজ। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। নবী বলেন, নামাজ তোমাদের পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। সুবহানাল্লাহ বলেন না। সেই হুজুরি কলবের নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? আর সেই হুজুরি কলবের নামাজ হলো আল্লাহ রাসূলের প্রেম ও ভালোবাসা নিয়ে নামাজ পড়ে। যার ইবাদত করতেছেন তাকে এই ধ্যানে মগ্নে অন্তত ইবাদত করেন যে তিনি আপনার সামনে রয়েছেন, তিনি আপনাকে দেখতেছেন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। জোর বলুন না, তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর প্রেমে ডুবেই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এ বলেই আজকের আলোচনা এখানে ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই শুনুন।